আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান বিসিক বগুড়া থেকে। লিখেছেন, গ্রাম অঞ্চলের অনেক ইমাম সাহেব খুবই গরিব, এনারা জাকাতের কাপড় পরে ইমামতি করতে পারবেন কি? যদি তিনি জাকাতের হকদার হন তাহলে জাকাতের কাপড় পরে ইমামতি করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তিনি জাকাতের কাপড় পরে ইমামতি করতে কোনো বাধা নেই, করতে পারবেন। কিন্তু জাকাতের হকদার কিনা সেটা প্রথম কথা। আর আপনি যেহেতু বলেছেন যে গরিব, গরিব বলতে বোঝায় আসলে জাকাতের হকদার। তাই যেহেতু জাকাতের হকদার, সেক্ষেত্রে জাকাতের কাপড় পরে ইমামতি করতে পারবেন। আরেকটি বিষয় এখানে জানতে হবে যে জাকাতের কাপড় কিন্তু অপবিত্র না। মানে এখানে এই ধারণা নেওয়ার কোনো সুযোগ নেই যে জাকাতের কাপড়টা এটা অপবিত্র না। জাকাতটা আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পদের মধ্যে। সুতরাং এই জাকাতের কোনো জিনিস কিন্তু অপবিত্র বা গর্হিত কিছুই না। যারা জাকাত গ্রহণ করতেছেন তারা আল্লাহর পক্ষ থেকে এই হকটুকু গ্রহণ করতেছেন। তাই বিধান, তাই তিনি এই কারণে হেয় হবেন, মানে তাকে তুচ্ছ করা হবে, অথবা তিনি ইমামতি করতে পারবেন না, এই ধরনের দৃষ্টিভঙ্গি আদৌ কেউ কোনোভাবেই নিজের মাথার মধ্যে নেওয়ার কোনো সুযোগ নেই। বরং জাকাতের কাপড়, জাকাতের হক যিনি রয়েছেন তিনি যে কোনো অবস্থায় ব্যবহার করতে পারবেন। তবে সমাজের মানুষ হিসেবে এ প্রসঙ্গে আমার মনের মধ্যে একটি প্রশ্ন জেগেছে। ইসলাম তো একটি কোড অফ লাইফ, একটি সমাজ, একটি সংস্কৃতি। মসজিদে যিনি ইমামতি করছেন আমাদের সম্মানিত ইমাম, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার প্রতি কি সমাজে কোনো দায়িত্ব নেই? তার আপনজনদের, প্রতিবেশীদের কোনো দায়িত্ব নেই? তাকে জাকাতের কাপড় নিতে হবে। তাহলে কি আমাদের সমাজ ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে আছে? আমি ইসলামের বিধানের যে সৌন্দর্য, তার থেকে আমরা বিমুখ হয়ে আছি? এমন প্রশ্ন জায়গাটা কি অন্যায়? এই প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে, মসজিদের ইমাম তো আসলে আমরা এর অর্থ জানি না। ইমাম মূলত তিনি মসজিদের নেতা, মসজিদের লিডারশিপ মূলত তার হাতে। এখন নেতা গায়ে কাপড় নেই, জাকাত নিতে হচ্ছে। তিনি এই অবস্থায় আছেন, অথচ ভিক্ষা করবেন না, মসজিদের মুসল্লিরা তাকে সহযোগিতা করতে পারতেন, সেই সহযোগিতা করছেন না। এটা মূলত কোনো সন্দেহ নেই, এটা আমাদের বাস্তবতার একটা চিত্র, বাস্তব একটা চিত্র, চেতনা সংকট। জি, এখানে আমরা সত্যিকার অর্থে যে দায়িত্ব আমাদের উপর আছে, সে দায়িত্ব পালন না করার কারণে এই অবস্থা তৈরি হতে পারে। আমরা মসজিদে ইমামদের ভালোবাসতে পারি না। তো এই জন্য হতে পারে যে কারণে মসজিদ এলাকায় সমস্ত লোক গরিব বা সমস্ত লোক ফকির এমনটা না, বরং সেখানে মসজিদ হলো কিভাবে, মসজিদ করতে লক্ষ লক্ষ টাকা লাগে, সম্পদশালী লোক আছে। সেক্ষেত্রে তাদের উচিত হচ্ছে যেটা হলো ইমামকে একটা সম্মানজনক অবস্থানে রাখা। কারণ এটা সম্মানজনক ব্যক্তি, ঠিক না? এখন তার পরিবার আছে, ইমাম সাহেব জীবনযাপন করার জন্য যদি ভিক্ষাবৃত্তি করতে হয়, তাহলে যারা ইমাম সাহেবের মুক্তাদি বা মুসাল্লি হচ্ছেন, ইমামের পেছনে সালাত আদায় করছেন, তাহলে তাদেরকে এটা বুঝতে হবে যে আমরা সত্যিকার অর্থে এই ইমামের প্রতি আমাদের যেই চেতনা, আমাদের যেই দায়িত্ব ছিল, সেই দায়িত্বটুকু আমরা পালন করতে পারিনি। এটা কোনো একেবারে বাস্তব কথা। কারণ একজন লোক ফকির মিসকিন হতে পারে, তার আর্থিক অবস্থা অসচ্ছল হতে পারে, ব্যক্তিগতভাবে হতে পারে, তার অবস্থানটা সেই সম্মানজনক হওয়া উচিত। এবং সম্মানজনক করার জন্য এটি যারা তার আশেপাশে আছে, মসজিদ কমিটি আছে, তাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক, আমাদের ভাই মোহাম্মদ আজিজুর রহমান আরও লিখেছেন,
মৃত ব্যক্তিকে কবর না দিয়ে কয়েকদিন রাখা কি ঠিক? জানাজার নামাজি বা কতবার পড়া যেতে পারে? প্রথম প্রশ্নটি হচ্ছে মৃত ব্যক্তিকে মানে দাফন না করে কয়েকদিন রাখা কি ঠিক? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যুর পরপরই তাকে দাফনের ব্যবস্থা করা যত দ্রুত সম্ভব। এটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহর পরিপন্থী কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে মৃত্যুর পরে 1 দিন 2 দিন 3 দিন রেখে দেয়া। এটা আবেগের কারণে হয় আমাদের সমাজের মধ্যে। সন্তান বিদেশে আছে, আসতে সময় লাগছে, হয়তো সন্তান অথবা আরো কেউ আছে যারা আসতেছে অথবা আসবে, কোনো কারণে আসতে ডিলে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি কারণে হয়ে থাকে। আর সেক্ষেত্রে এই ডিলে করাটা হারাম বা নিষিদ্ধ নয়, মানে ডিলে করাটা উত্তম নয়। এটাকে বলা হয় থাকে মানে উত্তম কাজ নয়, কিন্তু শরীয়তে নিষেধ করা হয়নি, শরীয়তে নিষেধ করা হয়নি। যদি কেউ প্রয়োজন দেখা দেয়, কোনো প্রয়োজনের কারণে সেটা ডিলে করতে পারবে, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে কোনো প্রয়োজনও নেই ডিলে করার, মানে মানে এখানে কোনো সার্থকতা অথবা কোনো মাসলাহাত নেই, কিছুই নেই। যদি এমনটি হয় তাহলে ডিলে করা কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ, ঠিক না। যেমন কী কারণ ডিলে হতে পারে, যেমন ওলি, সন্তান রয়েছে, সন্তান হচ্ছে ওলি, এখন সন্তান রয়েছে, এখন সন্তান বলছে যে আমি আসছি, অথবা পথের মধ্যে আছে, তাহলে তার জন্য ডিলে করা। অথবা এমন কোনো ব্যক্তি যে এই লোকের সাথে সম্পৃক্ত, খুবই ঘনিষ্ঠ, অথবা তার সেখানে কোনো হক জড়িত রয়েছে যার কারণে ডিলে করতে হবে। হক জড়িত বলতে কি বোঝায়, যেমন এই লোক হয়তো তাকে হত্যা করেছে অথবা তার ভাইকে হত্যা করেছে, মানে এখানে মানে সুনির্দিষ্ট কোনো হক এর সাথে জড়িত আছে, তাহলে কিন্তু ডিলে করাটা মানে প্রয়োজন দেখা দিবে, ডিলে করা জায়েজ রয়েছে। এই কাজটি ইসলামী শরীয়তে কেন গুরুত্ব মানে এভাবে এত বেশি মানে অনুমোদন দেওয়া হয়নি অথবা ডিলে করার জন্য বলা হয়নি, অথচ এখন আমরা কেন এই কাজটি করছি? ইসলামী শরীয়তের মধ্যে মূলত মানে মৃত্যুর পরে মানুষের যে স্বাভাবিক অবস্থা, সে অবস্থা কিন্তু একরকম থাকে না, শারীরিক অবস্থাও একরকম থাকে না। আবার অনুরূপভাবে মানে যেহেতু মানে বাস্তবতার কারণে দেখা যায় যে কেউ অসুস্থ হয়ে মারা গিয়েছেন, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছেন, তাহলে তার বিকৃতি আসতে পারে। তো এই জন্য শরিয়া একজন মানুষের যে মর্যাদা আছে, সেই মর্যাদাটুকু যাতে কোনোভাবেই মৃত্যুর পরেও কোনোভাবে ক্ষুণ্ণ না হয় মানুষের কাছে, এই জন্য সে মর্যাদাটুকুকে অক্ষুণ্ণ রাখার জন্য ইসলামী দৃষ্টিকোণে, ইসলামী দৃষ্টিভঙ্গিতে মূলত এভাবে নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মৃত ব্যক্তি জীবিত অবস্থায় তার যতটুকু কারামত সম্মান রয়েছে, ঠিক মৃত্যু অবস্থায় তার ততটুকু সম্মান এবং সেই সম্মান রয়েছে। তাই সেই সম্মানটুকু মূলত যাতে করে সে লাভ করতে পারে। এখন হতে পারে যে শারীরিক কারণে এক ব্যক্তি মনে করেন ফুলে গেছে, স্বাভাবিকভাবেই মানুষ বলবে যে এই লোক এই অবস্থা হয়ে গিয়েছে, এবং চতুর্দিকে এটা একটা রিউমার, মানে কথা নিয়ে বাড়াবাড়ি হবে, কারণ মানুষের স্বাভাবিক অবস্থা সমালোচনা, গীবত ইত্যাদি, ফলে নিজেরা জীবিত যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হলো, আর মৃত ব্যক্তিও ক্ষতিগ্রস্ত অবস্থায় মানে তাকে রেখে দেওয়া হলো। এই জন্য ইসলামী শরীয়ত এই বিষয়ে এভাবে নির্দেশনা দেওয়া রয়েছে। আর দ্বিতীয় বিশেষ ওজর না থাকলে জি বিলম্ব না করা, দ্বিতীয় ব্যক্তিকে সাথে সাথেই জি কবর দিয়ে দেওয়া। জানাজার নামাজই বা কতবার পড়া যেতে পারে? জানাজার সলাতের সুন্নাহ তরিকা হচ্ছে একবারই জানাজার সলাত হবে, একাধিকবার হবে না, এটাই হচ্ছে সুন্নাহ তরিকা। কিন্তু যদি কেউ মনে করেন যে তিনি হয়তো মানে তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আছে, যেমন শহরে অনেক দিন ছিলেন, শহরে থাকতেন, শহরে পরিচিতি আছে, লোকেরা তারা গ্রামে যেতে পারবে না, তারা যদি মনে করে যে না আমরা এখানেই জানাজার আমরা তার জন্য একটা সালাত আদায় করব, তারা সালাত আদায় করতে পারেন। আর পর তাকে গ্রামে নিয়ে যাওয়ার পরে সেখানে হয়তো গ্রামে যে সমস্ত আত্মীয় স্বজন আছে তারা সালাত আদায় করলেন। এটা শুধুমাত্র একান্ত প্রয়োজন ছাড়া অতিরিক্ত নয়। তবে সুন্নাহ তরিকা হচ্ছে একবারই জানাজার সালাত হবে, বারবার জানাজার সালাতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালফে সালেহিন অথবা সাহাবীদের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়নি, প্রমাণিত হয়নি। ভাই, আপনি সবশেষে লিখেছেন সূরা দুহা, সূরা ৩, সূরা আলাম নাশরাহ এরকম ছোট ছোট সূরা আংশিক অথবা মাঝখান থেকে পড়ে নামাজ আদায় করা কি যেতে পারে? বিশেষ করে ইমাম সাহেবগণ কি এভাবে সূরা পড়তে পারেন বা পড়া কি ঠিক? সূরার অংশও পড়তে পারেন, পরিপূর্ণ সূরাও পড়তে পারেন, প্রথমের দিকেও পড়তে পারেন, শেষের দিকেও পড়তে পারেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে কোরআন থেকে যতটুকু তোমাদের সহজ হয় তোমরা ততটুকু তেলাওয়াত করো, ততটুকু পাঠ করো। সুতরাং আপনি যেই অংশটুকু আপনার জন্য সহজ হয়েছে পাঠ করবেন সেই অংশ থেকে, এতে কোনো অসুবিধা নেই, এটি জায়েজ না জায়েজ নয়, এতে সালাতও হয়ে যাবে। এবার আমাদের হাতে একটি
চিঠি, এটি পাঠিয়েছেন সৈয়দা শেফালি, যশোর ক্যান্টনমেন্ট থেকে। আপনি লিখেছেন, আমি আপনাদের প্রোগ্রামের একজন নিয়মিত দর্শক। আপনাদের এই চেষ্টাকে মহান আল্লাহ কবুল করুন। আর আমরা যারা ইসলামকে মানার জন্য জানতে চাই, তাদেরকে আল্লাহ সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দোয়া করি আল্লাহ আপনাদের দীর্ঘ আয়ু দান করেন। আপনাকে ধন্যবাদ এই দোয়ার জন্য। আপনার প্রথম প্রশ্ন, কোনো প্রকাশনালয়ের বুখারী শরীফ ভালো? আমি একজনের মাধ্যমে ঢাকা থেকে ইসলামিক ফাউন্ডেশনের 1 থেকে 10 খণ্ডে একটা সেট কিনেছি। সেটটির নাম বুখারী শরীফ, সহিহ বুখারী বলে নামকরণ করা হয়নি। এখন আমার প্রশ্ন, এটা কি ঠিক আছে? আর এই সেটটা 10 খণ্ডের হওয়া সত্ত্বেও অনেক মোটা মোটা খণ্ড, কিন্তু আধুনিক প্রকাশনালয় থেকে যে 6 খণ্ডের সহিহ আল বুখারী নামে যে সেটটি বাজারে আছে সেটা এটার তুলনায় মোটা নয়। এখন আমার প্রশ্ন হলো, যারা বুখারী অনুবাদের কাজ করেন তারা কি নিজে থেকে কিছু হাদিসে লেখেন? একটু যদি দয়া করে বুঝিয়ে বলেন তাহলে অনেক উপকৃত হব। বুখারী শরীফটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, দয়া করে জানাবেন। তো টেনশনের কি আছে? হ্যাঁ, বিষয়টি টেনশনের নয়, ঠিকই বলেছেন আপনি। টেনশন করার কিছুই নেই। আপনি বই তো মোটা পাতলা হয়, কাগজের কারণে হতে পারে, জি, অনেক কারণে হয়। আমার মনে হচ্ছে প্রশ্নটি বাইন্ডিং এর কারণে হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, তারপর আপনি প্রশ্ন করেছেন এবং টেনশনও করেছেন। না, টেনশনের কোনো প্রয়োজন নেই। এটা আপনি লাইব্রেরিতে গেলেই মানে আপনি দেখবেন যে অনেক প্রকাশনী বই আছে। সহিহ আল বুখারী কেউ উল্লেখ করেছেন, কেউ বুখারী নামে কিছু উল্লেখ পার্থক্য করেছেন। আছে, নামটা মানে বিভিন্নজন বিভিন্নভাবে অনুবাদ দিয়েছেন। সেই সহিহ আল বুখারী, সহিহ বুখারী, বুখারী শরীফ নামই হোক না কেন, এটি বুখারী অনুবাদ রয়েছে, কোনো সন্দেহ নেই। তবে কিছু এদিক সেদিক হতে পারে, কারণ যেখান থেকে অনুবাদ করেছে সেখানে অনুবাদের ধারাবাহিকতায় মানে যারা অনুবাদ করেছে তাদের অনুবাদের সাথে এই অনুবাদের সাথে একটু পার্থক্য হতে পারে। কিন্তু পার্থক্য হলেও মূল কিতাবটি মানে বুখারীর যে অনুবাদ আছে সেই অনুবাদটি আছে কিনা সেটা মানে যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করে নিতে পারেন। তবে নির্ভরযোগ্য মানে অনুবাদক নির্ভরযোগ্য লাইব্রেরি থেকে কিনলে তাহলে আর টেনশন আপনাকে করতে হবে না। উনি যে দুটি প্রতিষ্ঠানের নাম করেছেন, জি জি, এই দুটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিষ্ঠান, তাদের সম্পাদনা পরিষদ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো এখান থেকে আপনি যেটা বলেছেন যে অনুবাদের ক্ষেত্রে কিছু মানবীয় ভুল বা ত্রুটি অন্য জিনিস, সেটা পৃথিবীর যে কোনো অনুবাদের ক্ষেত্রে হতে পারে। উনি যেটা একটা বড় সংজ্ঞা প্রকাশ করেছেন, নিজে থেকে কি কিছু লেখা হয়, এই কাজটি তো হওয়ার কথা নয়। আমার মনে হচ্ছে না, কারণ নিজের পক্ষ থেকে বুখারী শরীফ লিখবে কিভাবে? এসব প্রতিষ্ঠানের মনে হয় না যে হওয়ার কথা নয়, এই কাজ করতে পারেন। জি, আপনি আরো লিখেছেন, আল্লাহ ও তার রাসূল তো দাওয়া দিতে বলেছেন প্রতিটি মুসলিম নরনারীকে। এখন কোনো নারী যদি কিছু সহিহ বই কিনে নিজে পড়লো, আমল করলো, নিজের সন্তানদের সে সাধ্যমতো পরিচালনা করলো, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে সে যতটুকু জানে ততটুকুই জানালো, এবং প্রতিবেশীর কে মুখেও বলল, এবং মাঝে মাঝে বহু বই পুস্তক পড়তে দিল, এতে করে এই নারীর এতটুকু দাওয়া দিলে কি মহান আল্লাহ যে ফরজ করেছেন তা পালিত হবে? বলা বাহুল্য এই নারীর সাধ্য এতটুকুই সম্ভব। হ্যাঁ, মানে তিনি যেটা বলেছেন যে আপনার পক্ষে সম্ভব যতটুকু, এর বাইরে তো আপনি দাওয়া দিতে পারবেন না। অনেকটুকু কাজই তো করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে, কোনো সত্তাকে তার সাধ্যের অতিরিক্ত, সাধ্যের বাইরে কোনো দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। সুতরাং আপনাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। এতটুকু যদি আপনি করতে পারেন যথেষ্ট। তবে ইমানদার ব্যক্তিরা চাইবেই সব সময় যাতে আমরা অতিরিক্ত করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য যেন ভালো কাজ বেশি বেশি করতে পারি। সেক্ষেত্রে আপনার প্রচেষ্টা থাকতে হবে যে আমি যা করছি আরও যেন করতে পারি, সেই চেষ্টা থাকতে হবে। তবে এই কাজ সাধ্যের বাইরে যাওয়ার তো প্রয়োজন নেই, তাহলে আবার হতাশ হয়ে যেতে হবে। সাধ্যের বাইরে কোনো কাজ করতে পারবেই না, কিভাবে করবে, সম্ভব না। কিন্তু মানে এখানে চেষ্টা করতে হবে যাতে করে বেশি পরিমাণে করার জন্য। তবে মানে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কাছের মানুষ যারা আছে তাদেরকেই প্রথম দাওয়াত দিতে হবে, এবং এই কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উনি পড়ছেন সেটা। আপনাকে ধন্যবাদ। আরও লিখেছেন, আর কোনো পুরুষ যদি শুধু 5 ওয়াক্ত সালাত পড়লো আর কোনোভাবে ইসলামিক বই পড়লো না, নিজেও জানলো না, কাউকে জানালো না, এতে করে সে পুরুষ কি গুনাহগার হবেন? 5 ওয়াক্ত সালাত আদায় করছেন আর
ইসলামের জ্ঞানও নিচ্ছেন না, দাওয়াতি কাজও করছেন না, তিনি আসলে সলাতের প্রকৃত মর্ম বা সলাতের যে তাৎপর্য রয়েছে সেটাই উপলব্ধি করতে পারেননি। প্রথম কথা হচ্ছে মানে এছাড়াও মানে ইসলাম যে একটা মিশনারি দিন, ইসলাম যে একটি দাওয়াতি জীবন ব্যবস্থা, এই সম্পর্কে তার কাছে সুস্পষ্ট কোনো ধারণা হয়নি। ফলে তিনি ইসলাম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান না থাকার কারণে মনে করেছেন ইসলাম শুধুমাত্র কিছু পূজা পার্বণের নাম অথবা আচার অনুষ্ঠানের নাম, কেমন নিছক আচার অনুষ্ঠানের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করার বিষয় নয়। কারণ ইসলামের মৌলিক কাজ চারটি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল আসরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরাতুল আসরের মধ্যে স্পষ্ট করে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এবং দাওয়াত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের প্রথম পয়েন্ট, ঈমানের এই পয়েন্টের মধ্যে শেখুল ইসলাম মুহাম্মদ সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ বলেছেন এটা হচ্ছে ইলম এবং ঈমান দুইটাই এখানে সম্পৃক্ত। কারণ ঈমান ইলম ছাড়া সম্ভব না, আর ইলম এবং ঈমান একটা মানে সাথে সম্পৃক্ত। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা, ভালো কাজ করা। এর মধ্যে শুধুমাত্র একটা কাজ সালাত আদায় করতেছে, তাও সবগুলো করতেছে তা বলে নাই, বাকি কিছু বাদ দিচ্ছেন কিনা সেটা উল্লেখ করেনি। 3 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পরস্পরকে উপদেশ দেয়া, সেটা হচ্ছে দাওয়াত, মানে দাওয়াতের কাজ। এবং 4 নম্বর কাজ হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, আর এই ক্ষেত্রে নিজে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। কারণ এখানে দাওয়াতে যখন নামবে তখন এটা সহজ হবে না, এটা খুব ফুলেল ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এখানে ধৈর্য আসবে, এখানে কঠিন অবস্থা আসবে, সেখানে নিজেকেই সেখানে সামলাতে হবে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে এগিয়ে যেতে হবে। তাই এই কাজটি যিনি করছেন না, তিনি আসলে মানে অনেক 4টি কাজের মানে 4 ভাগের 1 ভাগের কিয়দাংশ কাজ তিনি করছেন। তিনি বাকি তার ঈমান এর যে দাবি, সেই দাবিও তিনি সত্যিকার অর্থে পূরণ করছেন না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে দাওয়াতের কথা বলেছেন আবার এবং স্পষ্ট করেছেন যে দাওয়াতের মাধ্যমেই মূলত এই কাজটি পরিপূর্ণতা লাভ করবে এবং এই উম্মতের খায়রিয়ত, এই উম্মতের কল্যাণ, এই উম্মতের শ্রেষ্ঠত্ব এবং এই উম্মতের গ্রহণযোগ্যতা এটা নির্ভর করছে মূলত এই কাজের উপর, দাওয়াতের কাজের উপর। তাই যিনি দাওয়াতের কাজ করলেন না, তাহলে তিনি মূলত মৌলিক একটি কাজ, মৌলিক একটি দায়িত্ব তিনি পালন করতে পারলেন না। উম্মার যে স্থিতি এবং বিকাশ, জি, সেটা তো দাওয়াতের উপর নির্ভর করে। প্রত্যেকটি কাজ না করলে কি তিনি গুনাহগার হবেন? কোন সন্দেহ নেই, যেহেতু তিনি কাজ করছেন না, ফরজ কাজ তার উপর দায়িত্ব পালন করছেন না, অর্পিত হয়েছে। জি, আপনি আরো লিখেছেন, আমরা যদি আপনাদের মাধ্যম থেকে যে আলোচনা শুনি সেটা যদি অন্যের কাছে প্রচার করি এবং বলি পরদিন সকাল এতটা সময় পুনঃ প্রচার হবে, এই প্রোগ্রামটি দেখো, তাহলে কি এটা দেওয়ার কোনো অংশ হতে পারে? আমি এই কাজটা কয়েক বছর যাবত করে যাচ্ছি। এই প্রোগ্রামটা পুরোটাই দাওয়াতের কাজ। সুতরাং এই প্রোগ্রামের জন্য যদি কেউ লোকদেরকে উদ্বুদ্ধ করেন অথবা এই প্রোগ্রামকে ভিডিও করে যদি লোকেরা কোথাও কাউকে দেখান, এটাও দাওয়াতের কাজ এবং সর্বোচ্চ দাওয়াতের কাজ। কারণ হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জ্ঞান অর্জন করা, আর জ্ঞানের অভাবের কারণেই তো মানুষ প্রশ্ন করে। অন্যথায় মানে এই প্রশ্নের গুরুত্ব অনেক বেশি, কারণ প্রত্যেকটা ব্যক্তি তার কি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী তিনি প্রশ্ন করতেছেন। তাই এই জ্ঞান যদি তিনি সমৃদ্ধ হতে পারেন, তাহলে তিনি তার আমলের মধ্যে পরিবর্তন আসবে, তার আকীদার মধ্যে পরিবর্তন আসবে, তার নৈতিকতার মধ্যে, আখলাকের মধ্যে, তার চিন্তাধারার মধ্যে পরিবর্তন আসবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দাওয়াতের যে মৌলিক কাজগুলোর মধ্যে এটি একটি, সেটা হলো মানুষের প্রয়োজনের তাগিদে তাকে যতটুকু দরকার ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করা। এমনি তো আপনি একটা বিষয় আলোচনা করলেন, হয়তো এই বিষয় সম্পর্কে তার খুব বেশি সম্পৃক্ততা নেই, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রশ্ন যখন আপনি উত্তর দেবেন, এটা মৌলিক একটি প্রয়োজন তার পূর্ণ করলেন, যেহেতু মানুষের প্রশ্ন উত্তর দেয়া এটা মৌলিক প্রয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহিদ হাসান। লিখেছেন, The thing I want to know is, if I invest some money, say 10 lakhs, to any local halal businesses for 1 year, and after 1 year the owner of the business give me 10% interest over my principal investment, will it be halal or for me? Though I am not working there physically, just sharing my money with them. Noted that I told the businessman that if they lost any money, I will also share the lost. না, এটা হালাল হবে কীভাবে?
হালাল হওয়ার কোনো কারণ নেই, যেহেতু তাকে আপনি সুদ দিয়েছে, এই জন্য এই সুদ গ্রহণ করা আপনার জন্য হারাম। ইন্টারেস্ট অর্থ তো সুদই হয়। জি জি। যদি উনি তো ভালো কথা বলেছেন যে ব্যবসায় যে অর্থ দিয়েছেন হালাল ব্যবসা, তারপরে লাভ লোকসানের উনি শেয়ার করবেন, লস হলে উনি নেবেন। তো যে লস হলে নেন, তাছাড়া সেখান থেকে উনি এই কাজটা করতে পারতেন যে ইন্টারেস্ট নয়, লাভের একটা অংশ আমাকে দিবেন, লাভের এভাবে সংশোধন করে নিলে ওনারটা হালাল হয়ে যাবে। তিনি যদি শর্ত আগেই সেটা আলোচনা করতো, সেটা ব্যবসায় চুক্তির সাথে সে সম্পৃক্ত। কিন্তু যখন উনি লসের আপনি শেয়ার নিচ্ছেন, তখন লাভের শেয়ার নেবেন, এই চুক্তি হলে হালাল হয়ে যেত। কিন্তু নির্দিষ্ট যে 10% দিলেন, ইন্টারেস্ট নিয়েছেন, এটা ইন্টারেস্ট, তাহলে এটা হারাম হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।